ভিডিওটা শুরু করার আগে, ব্লগটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আমি কিন্তু নিজেই ব্লগটা করেছি এবং আমাকে নিজে ক্যামেরা করতে করতেই কপিটা বানাতে হয়েছে। একটু অসুবিধা হয়েছে, তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, অনেকজনের এরকম হতেই পারে তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারোনি, বা আমি যেহেতু খুব তাড়াহুড়োয় করেছি, মানে আমি যেহেতু ভিডিওটা করতে আমাকে কেউ ক্যামেরা করে দেয়নি, আমি নিজেই ক্যামেরা করেছি, তো তোমরা তো বুঝতে পারোনি। তাদের জন্য আমি এই ভিডিও যখন আমার বানানো শেষ হয়ে যায়, বানানোর পরে, তখন বানানোর সময় তো আমি বলেছি কী কী করবে, বানানোর পরে আমি একটা নিজে থেকেই ডেসক্রিপশন দিয়ে দিয়েছি যে তোমরা কী কী লাগবে, তোমাদের কী কী করবে তোমরা, আমি নিজে থেকেই তোমাদের ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তো তোমরা সেটাও দেখতে পারো, আর আমি তো বানিয়েছি সেটাও তো দেখবেই। তো এটা যদি তোমরা না বুঝতে পারো, তোমরা ভিডিওর লাস্টেই ওটা তোমরা পেয়ে যাবে। সো প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং তোমরাও বানাও, বানিয়ে জানিও তোমরা কেমন বানালে। বিকজ আর এটা খুব লো বাজেটের মতো হয়ে যাবে। কেন বলছি, বাইরে থেকে যদি তুমি কোল্ড কফি কেনো, আমি ভালো দোকানের কথা বলছি, যদি তুমি নর্মালও কেনো, এক একজনের 40-50 টাকা বাস পড়েই যাবে। আমি যেটা বলেছি টোটালে হয়তো 50,000 টাকা খরচা হবে, কিন্তু খুব ভালো টেস্ট হবে, অনেকটা কোয়ান্টিটি হবে, প্লাস দুজন খেতে পারবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখো, লাস্টের ডিসক্রিপশনটা দেখে নিই। সব গাইস, ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমার চ্যানেল। আর এই আমার চুলটা ভেজা এই কারণে, কারণ আমি এই ফালতু ওয়েদার, এক নম্বরে লোকেরা বলে বৃষ্টি নাকি রোম্যান্টিক ওয়েদার, বাট আমার জন্য একদমই রোম্যান্টিক না। কোনো ওয়েদারের কোনো এলিমেন্ট সব থেকে বেশি হেট করতে বলা হয়, আমি রেনকেই চুজ করবো। প্রচুর অ্যাক্টিভিটিসের প্রবলেম করে, প্রচুর সময় নষ্ট করে দেয় আমাদের যে ব্লগটা বানানো হচ্ছে। আপনাদের দেখি তোমরা বুঝে গেছো কী নিয়ে বানাবো। সো কোল্ড কফিটা বানানোর কথা ছিল আমার 9:30টার সময়, সেটা আমার করে দিল 10:30, 1 ঘন্টা, মানে অনেক টাইম। এনিওয়েজ, আমি যেটা বানাবো ভাবি সেটা আমি বানাবোই, ব্লগটা করবোই। তো এখন টাইম হচ্ছে, তো রেডি দেখো কীভাবে বানাই। এনিওয়েজ, কোল্ড কফি যদি তোমরা বাইরে থেকে খেতে যাও, তাহলে পরে 250 টাকা 200 টাকা এক্সট্রা পরে ভালো ভালো দোকান থেকে, আর নর্মাল দোকান থেকে গেলে 80-90 টাকা তো পড়েই যায়। তো আমি আজকে তোমাদের যে রেসিপিটা বলবো, মাত্র 50 to 60 রুপিস খরচা হবে, এবং অনেক কিছু অপশনাল আছে। তাই তুমি 40 রুপিসের মধ্যে ঠিক হয়ে যাবে, এবং দুজনের হয়ে যাবে। তো রেডি থাকো তোমরা, স্টার্ট। দুধ, সিরাপ, চকলেট, কফি, কোকো পাউডার, আর কোটো দুধ, মিল্ক পাউডার, চকলেট। এটা আমি দুধ দিয়ে দিয়েছি, আর দিয়েছি মিল্ক পাউডার। এবার দেবো কফি, এবার কফি দেবো। বলো, এতক্ষণ শুভঙ্করের সাথে কথা বলো, বলো। তো এতটা কফি ঠিক আছে। পরে যদি কফি লাগে, আমি চকলেটটা কিন্তু গলা হতে হবে, হ্যাঁ, নইলে কিন্তু আমি আগেও দেখেছি শক্ত চকলেট যদি তোমরা দাও না, নিচে যখন মিক্সি করবে, চকলেট যেরকম শক্ত দিয়েছিল ওরকম শক্তই হয়ে থাকবে, মিক্সি কিন্তু হবে না। তো চকলেটটা কোনো মতে ফ্রিজে রাখবে না। যদি শক্ত চকলেট কেনো, তার 2-3 ঘন্টা পর বানাবে। তাই আমার হাতে কিন্তু পুরো লেগে গেছে চকলেটটা, হ্যাঁ, তাই গলা চকলেট দিতে হবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, গলা চকলেটটাকে যত ছোটো পিস করতে পারবে তত ভালো। এবার অনেক বন্ধু আমার ভিডিওটা দেখবে, বললো তুই কবে কফি খাওয়াবে আমাকে। যাই হোক, এনিওয়েজ, আর এবার যেটা দেবো চিনি। এবার একটু কোকো পাউডার অ্যাড করে দেবো। আবার পড়ছে না কেন, এই তো। হ্যাঁ, তো এই অনেকটাই কিন্তু কোকো পাউডার দিয়ে দিয়েছি, একটু কোকো পাউডার লাগবে, একটু চিনি দিতে হবে। চিনি ম্যাক্সিমাম, হ্যাঁ, চিনি একটু 2 চামচ হলেই হবে। একটু চকলেট দিয়ে দিচ্ছি, যত চকলেটই হবে ততই টেস্ট হবে। আর এই বৃষ্টির থ্যাঙ্কস টু এই ওয়েদার, ফালতু মানে ভাবলাম চকো ক্রিম বা চকো স্কুপ কাপটা কিনবো, পেলাম এই চকোবার। তো এই চকোবারটাই ভেঙে আইসক্রিম দেওয়া দরকার, তাই দিয়ে দিচ্ছি। আসলে এই ওয়েদারে তো আর কোনো আইসক্রিম পাওয়া যায়নি, এবং আইসক্রিম দেওয়া বাধ্যতামূলক, তাই আইসক্রিম আমি ভেঙেই দিয়ে দিচ্ছি। একটু আইসক্রিম হয়তো তো ভালো লাগবে না, ক্রিম হলে কি দোকানের মতো খেতে হবে, তাই ক্যাফে স্টাইল। সো তুমি আইসক্রিমও দিয়ে দিয়েছি, এবং আইসক্রিমও চকলেট পড়ে গেল। তো এখন একটি ছোট্ট আইস কিউবস দেওয়া হবে। তো বাস 6টা আইস কিউবস দেবে, বেশি আইস কিউবস না দিলেও চলবে, বেশি জল হয়ে গেলে না টেস্ট ভালো লাগবে না। সো এবার আমি দেবো চকলেট সিরাপ, যেটা তোমাদের দেখিয়েছিলাম। তো এটা দেবো এবার। আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, জাস্ট এটা আমার খুব ভালো লাগে, আমি প্রেফার করি হার্জিন। তোমরা চাইলে আমুল, ফান ফুডস, বিভিন্ন রকম টাইপের ব্র্যান্ডসও ইউজ করতে পারো। একটু দিয়ে দেবে, সিরাপটা লাগবে, সিরাপটা খুব ভালো রঙ দেবে। ঠিক আছে, গ্লাস মাখানো হচ্ছে, বেশ সুন্দর লাগবে মনে হচ্ছে বেশ।
এইটুকুই তো রান্না পারি, যা না তো পারি না। ফেনা ভাবটা এখনো নিচের দিকে আছে, ওটা ঢালতে হবে আস্তে আস্তে। ফেনা ভাবটা ঢালো, ওটা না আমাদের মজা আসবে না। কিন্তু ওই লাস্টে ইনগ্রিডিয়েন্টস বলে দেবো, তোমাদের চাপ নিও না, আমি দেওয়ার। আমারটা লাভ করে দাও। আমারটা মিচ্ছি কেন? আর কত দেবে, দিদা করে ফেলবে এরপর। আমারটা একটু দাও তাহলে, নিজেরটা যখন এত দেবে না। স্যার বেশি করে। সো গাইজ রেডি। সে বলো, আমি তো নিজের রিভিউ নিজে করবো না। ভালো হয়েছে? 5 স্টারে কত স্টার? 5-এ 5 না 4? 4 হলে বলো, এরপর আরও ইমপ্রুভ হবে। 5-এ 4, 4 4। তো আমি এখনও খাইনি, আমি পরে খাবো। আমার খাওয়াটা নয় নাই দেখালাম, বিকজ আমার খাওয়াটা বন্ধুরা দেখে নিলে গন্ডগোল হয়ে যেতে পারে। আমি পরে খাবো। এনিওয়েজ, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। বাই। সো গাইজ, যারা হয়তো একটু বুঝতে পারলে না বা একটু কোনো ব্যাপার হয়েছে, তাদেরকে বলে দিই একটা কথা। তোমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আগে শুনে নাও। নর্মাল দুধ, মিল্ক যে কোনো দোকানে পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবেল। দেন লাগবে কৌটো দুধ, মিল্ক পাউডার, আমুলিয়া আছে। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু যে ব্র্যান্ডগুলো ইউজ করেছি, তোমাদের যে সেই ব্র্যান্ডগুলো ইউজ করতে হবে কোনো মানে নেই তার। আমি কোনো রকম ব্র্যান্ড প্রমোশন বা কিচ্ছু করিনি। আমি যে ব্র্যান্ডের গুডসগুলো প্রেফার করি আমি সেগুলো ইউজ করি। তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। ওকে, তো তোমরা যেটা বললে মিল্ক পাউডার লাগবে, এগুলো কিন্তু কম্পালসারি বলছি আমি, অপশানগুলো বলে দিচ্ছি তোমাদের। দেন তোমাদের লাগবে কফি, অবশ্যই কম্পালসারি। দেন লাগবে বরফ, অবশ্যই কম্পালসারি। দেন সুগার সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। দেন যেটা লাগবে কম্পালসারি বলতে গেলে, কারণ চকলেট সিরাপ। এবার হয়তো অনেকজন বলবে চকলেট আমার এখানে পাওয়া যায় না দাদা, ভাই আমার এখানে পাওয়া যায় না। এখন সেই চকলেট সিরাপ বেশিরভাগ দোকানে না তোমরা দেখবে 10 টাকার ছোটো প্যাকেট পাওয়া যায়, ঠিক আছে? আমি যেমন 10 টাকার ছোটো প্যাকেটই কিনেছি। তারপর বড়ো শিশিও তোমরা চাইলে কিনতে পারো, তোমরা পেয়ে যাবে। বাট চকলেট সিরাপ না দিয়েও করা যায়, ঠিক আছে? বাট অবশ্যই টেস্টটা অনেকটা বেটার করতে হলে তো একটু করতে হয়, তাই তোমরা আমি সাজেস্ট করবো চকলেট সিরাপ তোমরা দাও, ঠিক আছে? চকলেট সিরাপ। এবার হ্যাঁ, কোকো পাউডার ইজ ফুললি অপশনাল, ক্যাডবেরি ইজ ফুললি অপশনাল, আইসক্রিম ইজ ফুললি অপশনাল, ঠিক আছে? আমি যেগুলো দিয়েছি, আমি যে বেসিক্যালি চকলেট সিরাপে ছিলাম, তারপর আমি আইসক্রিম দিয়েছি, কোকো পাউডার দিয়েছি, চকলেট গলিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার তোমাদের পদ্ধতিটা বলে আমি যেটা করলাম, ফার্স্ট আমি দুধ ঢাললাম, নর্মাল ঠান্ডা দুধটা কিন্তু ঠান্ডা, নর্মাল না, ঠান্ডা দুধ। যত ঠান্ডা যত চিল্ড হবে তত খেতে ভালো লাগবে। শুধু বরফে কিন্তু কোল্ড কফি হবে না, গরম দুধ দিলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, বা নর্মাল টেম্পারেচার। ঠান্ডা দুধ হতে হবে, ঠান্ডা দুধ মিক্সিতে। হ্যাঁ, এবার আরেকটা কথা, মিক্সিতে আমি সাজেস্ট করবো মিক্সিতে। প্লিজ ওই বোতলে সেকিয়ে না, মানে বোতলে সেকিয়ে হয় না, ঠিক আছে? বোতলে সেকিয়ে অত হয় না, এটা ভুল কথা হয়, বাট সেই ফেনাটা দোকানের মতো ফেনা টেস্ট কিন্তু হবে না, তাই মিক্সিটাই প্রেফার করছি আমি। সেই খাবো ভালো করে খাও, আমি মনে করি, ঠিক আছে? খাবো যখন, এগুলো তো সবসময় বানানোর জিনিস না, মাঝে মাঝে শখে বানানোর জিনিস, তো খাও বাস ভালো করে খাও। তো যেটা বলছিলাম, দুধ দিলে ঠান্ডা, দেন মিল্ক পাউডার দিয়ে দিলে, আমুলিয়া বা অন্যরকম মিল্ক পাউডার যেসব আমরা বাজারে কিনতে দেখি। দেন দিলে তুমি চিনি, কফি অনেকটা দিতে হবে, বিকজ কফি একদম বেশি দিয়ে ফেলো না। এই 2 টাকার কফির পাতাগুলো হয় না, ওই 2 টাকার কফি দুজন খেলে দুটো কফির পাতা লাগবে। একজনের মানে 2 টাকার কফি একটা পাতা একজনের, আরেকটা পাতা আরেকজনের, মানে দুজন যদি খাও 4 টাকার কফি তোমরা দিয়ে দেবে। আর দেন তুমি দেবে চকলেট সিরাপ। ওকে, চকলেট সিরাপ দিয়ে দেবে। দেন বরফ, 6টা পিস বরফ হলে যথেষ্ট, কারণ তুমি ঠান্ডা দুধ দিচ্ছ, ঠিক আছে? তো 6 পিস বরফ, বড় বরফ হলে 6 পিস, যদি ছোটো ছোটো হয় 8-9 পিস, ঠিক আছে? ওকে, আমার যেমন বড় ছিল 6 পিস দিয়েছি। দেন চিনি দিয়েছো বললো, এটা হচ্ছে, তারপর মিক্স করে দিলে নর্মাল। আমি যেটা এক্সট্রা দিয়েছি তোমরাও দিতে পারো, দারুণ টেস্ট হবে, বিলিভ মি। একটু বস কত 20-25 টাকা বেশি হবে, বাট টেস্টটা ভালো হবে। এগুলো বস 20-25 টাকা বেশি। হ্যাঁ, এইটা বাদ দিলে তোমার 40 টাকার মধ্যে নর্মাল কোল্ড কফি হয়ে যাবে।
আমি যখন ফার্স্ট বানানো শিখেছিলাম আমি 40-50 টাকা খেয়ে বানাতে চাই পারি আমি এখন 60 টাকা, কিন্তু দুজন হয়ে যাবে, এক একজন 30 টাকা খরচা করবে, এগুলো মাঝে মাঝে না করাই যায় এরকম টুকটাক খরচ, আমাদের 50-60 টাকা কত কিছুতে বেরিয়ে যায়, তাই না? তো আইসক্রিম না যে ওই 25 টাকা 30 টাকার আইসক্রিম দিতে আমি 10 টাকার চকোবার দিয়েছি, ঠিক আছে? তোমরা তাই দিতে পারো, 10 টাকার চকোবারই দিলে বা ভ্যানিলা কাপ দিলে, ঠিক আছে? আইসক্রিমটাও ব্যাপার না, বাট হ্যাঁ ভ্যানিলা আর চকলেটের মধ্যে দিলে বেটার হয়। আর বিকজ তুমি তো আর এখানে তুমি ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিতে পারবে না, বিচ্ছিরি মানে কেটে যাবে। তো আইসক্রিম আর চকলেটটা, শক্ত চকলেট কখনো দেবে না, শক্ত চকলেট ধরো তুমি দিলে মিক্সিতে যখন মিক্স করবে না, মিক্সির অত পাওয়ার থাকে না যে শক্ত চকলেটকে গলিয়ে করে দেবে। এটা শিলনোড়া নয়, এটা মিক্সি, ঠিক আছে? শিলনোড়া নয়। চকলেটটাকে 2-3 ঘন্টা আগে চকলেটটা যখন কিনলে তার 2-3 ঘন্টা পর কফিটা বানাবে। আমি 3 ঘন্টা পর তো চকলেট বুঝে নাও 3 ঘন্টা অনেকটাই গলে যায়, ঠিক আছে? তো আমি গলিয়ে চকলেট ছোটো 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 হাতে করে দিয়েছি, যাতে মিক্সির বেশি না হয়, যাতে ভালো করে গলে। তো দেন কোকো পাউডারটা খুব অ্যাভেলেবেল করা মুশকিল, আমি বুঝতে পারছি ব্যাপারটা। আমার এখানে কোকো পাউডার আমি খুব ছোটো প্যাকেট 17 টাকা করে ছোট্ট পাউচ পাওয়া যায়, অনেকটা থাকে, ঠিক আছে? আমার তো ইনফ্যাক্ট 1-2 মাস চলে গেল, নিয়ে আবার 1.5 মাস চলে গেল এই ছোটো 17 টাকার প্যাকেটে। এবার আমি তো জানি না সব জায়গায় এটা পাওয়া যায় কি না, এবং আমাদের যে মেগা মার্ট আছে গায়ত্রী এন্টারপ্রাইজ, তো সেখানে পাওয়া যায়। আমি কসবাই এলাকার কথা বলছি, কসবাই এলাকায় তোমরা এলেই গায়ত্রী বা প্রেরণা মেগা মার্ট খুঁজলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? রামবাজারে। তো কোকো পাউডার ইজ ফুললি অপশনাল। তো এই সব কিছু মিলিয়ে দিলে তো আমাদের কী লাগলো? দুধ, মিল্ক পাউডার, চকলেট সিরাপ, চিনি, কফি, আইস কিউবস, মেল্ট চকলেট, আইসক্রিম অ্যান্ড কোকো পাউডার। জাস্ট 9টা জিনিস লাগবে, আর তার মধ্যে আইসক্রিম, চকলেট, কোকো পাউডার ইজ ফুললি অপশনাল তিনটে। তো আমাদের 6টা মেন জিনিস লাগবে: দুধ, মিল্ক পাউডার, আইস কিউবস, চকলেট সিরাপ, কফি, সুগার। মিক্সিতে দেবে, ঢাললে গ্লাসের মধ্যে ঢালতে পারো, যেটা তোমরা খাবে ঢাললে। যদি নর্মাল গ্লাসে খাও বাইরে একটু চকলেট সিরাপ সাজিয়ে দিলে ভালো লাগবে। আর তারপর মিক্স করে নিলে আর ওপরটা চকলেট সিরাপ দিয়ে ডিজাইন করলে সুপার লাগবে। মিক্সিতে 30 সেকেন্ড দেবে, ঠিক আছে? 30 সেকেন্ডে 40 ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি দিও না বা তার চেয়ে কমও দিও না, 30 to 40 সেকেন্ডস। সো বুঝে গেলে তো, এবার তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর যদি আমার চেনা জানার মধ্যে কেউ বানাও, আমাকেও একটু খাইয়ে দিতে পারো, বা আমাকে টেক্সট করো পার্সোনালি, আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আমায় টেক্সট করতে পারো, আমার ইউটিউব ভিডিওতে এই ভিডিওটাতেই কমেন্ট করে জানিও কেমন হয়েছে বা বানালে কিনা তোমরা। বিকজ আই নো যে আমার দেওয়া রেসিপি না, আগেই অনেকজন বানিয়েছে, বাট আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে কেউ বানিয়ে যদি ভালো বানাতে পারে খুব খুশি হবো, না দিলেও খুশি হবো, ভার্চুয়ালি দেখে নেবো এমন হয়েছে। আমাকে পিক পাঠাতে পারো ইনস্টাগ্রামে, আমাকে ফেসবুকে কথা বলতে পারো আমার সাথে। তো এইভাবেই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছে। এটা খুব ভালো সারপ্রাইজ আসছে তোমাদের জন্য, চিন্তা করো না। তো আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা। প্লিজ ভিডিওটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো।